মুখে কথা আসে না, জবান বন্ধ, কথা বলতে পারে না। হাত লাগান তো, উঠে না, কষ্ট হচ্ছে, আর উঠে না। এরপরে বাম হাত উঠাইতে পারেন, এতটুকু, আর উঠে না। পাটা উঠান তো, উঠাবার চেষ্টা করেন তো দেখি। পারেন? উঠে না। বিসমিল্লাহ বলে দাঁড়াইয়া একা একা হাঁটেন, হাঁটেন, ওদিকে হাঁটেন। কোন জায়গা থেকে আসছেন? রেত্রনা থেকে। হ্যাঁ বলেন, আপনার কি হয়? আমার ওয়াইফ। ওনার কষ্টগুলো বলেন, সমস্যাগুলো বলেন। ওনার বুকে খিল মারে, আজকে 2 মাস যাবত কাজ কাম করতে খুব কষ্ট হয়, চলাফেরা করতে কষ্ট হয়, চলাফেরা করতে কষ্ট হয়। আর কি হয়? আর ঘুমাইতে পারে না, রাত্রে ভয় পায়, স্বপ্নে দেখে আজে বাজে। বিভিন্ন মানুষ আসে, আমার আম্মা আসে নিত, আমার শ্বশুর আসে নিত। আচ্ছা, আর কি সমস্যা? আজকে স্বপ্নে দেখে কারুর লাইছে সামনে, হাত দিয়ে কিছু ধরতে পারে না, চলাফেরা করতে পারে না, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে না, কথাবার্তাও ভালোভাবে বলতে পারে না। অনেক সময় ভালো। আপনার নাম বলতে পারবেন? মুখে কথা আসে না, জবান বন্ধ, কথা বলতে পারে না। হাত লাগান তো, ডান হাত উঠান। আপনি ধরেন না, আপনি ধরবেন, আপনি উঠান, উঠে না, কষ্ট হচ্ছে, আর উঠে না। এরপরে বাম হাত উঠাইতে পারেন, এতটুকু, আর উঠে না। তারপর আমরা একটু দেখি, পাটা উঠান তো, আর উঠে না। আপনি কি একা একা দাঁড়াতে পারবেন? একটু চেষ্টা করেন, আমরা দেখি। আপনি একটু চেষ্টা করে দেখি, দাঁড়াতে পারেন? দাঁড়াতে পারেন না। ওনার সাহায্য নিয়ে দাঁড়াতে পারবেন? ওনাকে একটু ধরে দেখি, ওনার গায়ে হাত দিয়ে বর করে একটু দাঁড়ান তো। চেষ্টা করেন না, চেষ্টা করেন। আল্লাহ বলার চেষ্টা করেন তো। আল্লাহ আসতেছে না, আল্লাহ শব্দটা মুখ দিয়ে আসতেছে না, টোটাল জবান বন্ধ। আচ্ছা, দাঁড়াতেও পারবেন না। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়িয়ে ওনার এক হাত ধরে ওনাকে উঠাবার চেষ্টা করেন তো দেখি। পারেন? উঠে না, উঠে না, পুরো শরীর ব্লক হয়ে গেছে। আচ্ছা, বসেন। ওনাকে আনতে আপনার অনেক কষ্ট হয়েছে না? যাই হোক, আল্লাহ তাআলা চাহে তো ইনশাল্লাহ উনি ভালো হবেন, এবং এখনই ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা ওনার নাম পরীক্ষা করেছি, ওনার নাম নাজমা বেগম, পিতার নাম আবুল হাসেম। ওনার উপরে মারাত্মক ধরনের কুফরি কালাম করে বান মারা হয়েছে, জাদু টনা করা হয়েছে। এই জাদুর প্রভাবে ওনার জবান বন্ধ হয়ে গেছে। এই জাদু টনার প্রভাবে ওনার হাঁটা চলা, হাতে ধরা, পায়ে চলা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, রাতের ঘুম নষ্ট হওয়া, তারপর হইলো নানান ধরনের যত সমস্যা আপনি বলেছেন। এরপরে সর্বশরীর ব্যথা, তারপর হইলো ওনার সর্বশরীর জ্বালাপোড়া করা, এই জাতীয় যত ধরনের যত সমস্যা ওনার আছে, ওনার পা থেকে মাথা পর্যন্ত যত কষ্ট আছে, সকল কষ্টই জাদুর প্রভাব, সকল কষ্টই হইল ওনার ক্ষতির প্রভাব। আমরা এখনই ওনার ক্ষতিটা ওনার শরীর থেকে দূর করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি কবুল করেন, আল্লাহ যদি সহায়ক হন, আল্লাহ যদি ওনাকে শিফা দিয়ে দেন, ইনশাআল্লাহ এখন থেকেই উনি পরিপূর্ণ স্বাভাবিক হবেন। এখন থেকেই উনি হাঁটা চলা ইনশাআল্লাহ করতে পারবেন। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন আমল শুরু করি। আপনি একটু দুরূদ শরীফ পড়েন। আপনি কি মনে মনে দুরূদ শরীফ পড়তে পারবেন? মনে মনে জিহ্বা দিয়েও পড়তে পারবেন না? জিহ্বাও নড়ে না, জিহ্বাও নড়ছে না, না? আচ্ছা, একটু আওয়াজ আসতেছে না, অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন আমল শুরু করতেছি। ইনশাআল্লাহ 5 মিনিটের ব্যবধানে আল্লাহ যেহেতু ওনার সবকিছু ফিরে আসবে। আমরা এখন যাকে দেখলাম, ইনার বয়স তেমন বেশি না, 30-32 বছর হবে। ওনার উপরে 100% জাদু টোনা পেয়েছি।
জাদু না করে ওনার পুরো শরীরের মধ্যে খুঁটিটা ছড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে আপনি ডাক্তার দেখাইছিলেন? জি, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছিলেন? সব করেছি। কি বলছে ডাক্তাররা? ডাক্তার কি বলছে? ডাক্তার বলছিল যে এটা যত দুরন্ত ভাবে যে রোগটা আছে এই রোগের অপারেশন করা যায়। আচ্ছা, কি রোগ আছে? স্টিমার, জরায়ুর মধ্যে স্টিমার। জরায়ু টিউমার। হ্যাঁ, ওটার জন্য ডাক্তারই দেখাবেন, ওটার জন্য আলাদা বিষয়। জরায়ু টিউমার ওটা আলাদা বিষয় না। এটা তো মানে ওষুধ খাওয়াইছিলাম ভালো, ওই এখন যে আমাদের কষ্টগুলো হচ্ছে ওইটার জন্য বেশি। ডাক্তারই না, জরায়ু টিউমার যেটা আছে ওইটার জন্য ডাক্তার দেখাবেন। আমরা এখন যেটা পেয়েছি, যেমন ওনার হাত মারে না, পা চলে না, তারপরে কথা বলতে পারে না, তারপরে হলো কোনো কিছু সাহায্য নিয়ে উনি হাঁটতে পারে না, ওনার শরীরটা অচল। এই অচল শরীরটা রোগী অচল হয়নি, এটা জাদু করে অচল করা হয়েছে। যেহেতু এটা জাদু করে অচল করা হয়েছে, আমরা এখন জাদু দূর করলে এখনই উনি সুস্থ হবে। একটা বিষয় সকলকেই জেনে রাখা উচিত যে জাদু টোনা, কুফরি কালাম, নজর, বদনজর বা জিনে ধরা, জিনে আক্রান্ত রোগী, এই সকল ক্ষতির প্রভাবে যদি কেউ অসুস্থ হয়, এটা সরা মাত্রই রোগীরা স্বস্তি পায় এবং সাথে সাথেই তার পরিবর্তন চলে আসে। তো আমরা এখনই ওনার কাজ শুরু করব এবং লাইভে করব। আপনারা সাথে থাকবেন, দেখবেন যে আমরা কিভাবে জাদু দূর করে দিচ্ছি। এই জাদুটা দূর হওয়ার সাথে সাথে কিন্তু উনি এখনই সুস্থ হবে ইনশাআল্লাহ। কত আমরা একটু দুরূদ শরীফ করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনারাও পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد، كافها يا عين صاد، كافها يا عين صاد. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وإذا مرضت فهو يشفين. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد، كافها يا عين صاد، كافها يا عين صاد. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. اللهم ارزقنا الشفاء، اللهم ارزقنا الشفاء، اللهم ارزقنا الشفاء. وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز، برحمتك يا عزيز، يا جبار، يا غفار، يا ستار، يا أرحم الراحمين. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين، ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. اللهم এখন ওনার আস্তে আস্তে জ্ঞান চলে যাবে, উনি কোনো জ্ঞানে থাকবে না। উনি এখন সেন্সলেস হয়ে যাচ্ছে, অলরেডি দুর্বল হয়ে গেছে। আমরা এখন কিছু আমল করার পর ইনশাআল্লাহ ওনার জ্ঞান ফিরবে এবং উনি পরিপূর্ণ সুস্থ হয়েই সুস্থতা নিয়েই ইনশাআল্লাহ আবার ফিরে আসবে। আমরা জাদু দূর করার যে আমলগুলো আলহামদুলিল্লাহ এগুলো করে দিয়েছি।
উনি এখন নিস্তেজ হয়ে গেছে, হয়তো ওনার কোনো হুঁশ নাই। একটু ডাকেন তো, নাম ধরে ডাকেন, আপনি ওখানে বসেন। নাজমা, নাজমা, হুঁশ জ্ঞান আছে কিনা দেখেন। নাজমা, নাই নাই, উনি জ্ঞানে নাই। তার মানে উনি জ্ঞানে নাই, উনি সম্পূর্ণ সেন্সলেস হয়ে গেছে। তো এখন যে জ্ঞানটা ওনার ফিরবে, অর্থাৎ পরিপূর্ণ সুস্থ, 2 মাস আগে যেমন ওনার কোনো সমস্যা ছিল না, 2 মাস পূর্বে যেমন উনি পরিপূর্ণ সুস্থ ছিলেন, হাত ব্যথা, পা ব্যথা, মাথা ব্যথা, অস্থিরতা, জ্বালাপোড়া, তারপরে হলো আপনার কথা বলতে না পারা, যতগুলো কষ্ট ছিল তার কোনোটি ইনশাল্লাহ থাকবে না। ইনশাল্লাহ এখন জ্ঞান ফেরার জন্য যে আমলগুলো সেগুলো আমরা করে ফেলি ইনশাল্লাহ। উনি আজকে থেকে আল্লাহ তাআলা ওনাকে যতদিন বাঁচিয়ে রাখবে, জিন এবং জাদুর না, কুফরি কালাম, বদনজর, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখবে, এবং উনি এখন ইনশাল্লাহ হাঁটতে পারবেন, ভয়ের কিছু নেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. الله أكبر 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 الله أكبر. নাজমা, নাজমা, আপনি কই আসছেন দেখেন তো, আপনার নাম কি? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ। উনি এতদিন কেমন ছিল, এখন কেমন আছে জিজ্ঞেস করেন। কতদিন কেমন ছিল? দুদিন তো কষ্টই তো খালি, আর এখন একটু ভালো লাগতেছে। কথা বলতে পারতেছেন? কথা বলতে আরেকবার বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হামদান কাসীরা হামদান কাসীরা তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন হাত লাগান, ডান হাত বাম হাত লড়ে আলহামদুলিল্লাহ, পা লাগান। এবার বিসমিল্লাহ বলে দাঁড়ান। বিসমিল্লাহ বলে দাঁড়াইয়া একা একা হাঁটেন, এদিকে হাঁটেন, ওদিকে হাঁটেন, হাঁটেন। হাঁটতে পারতেছেন? এবার নিচে বসান তো, বিসমিল্লাহ বলে নিচে বসেন, আবার দাঁড়ান, একা একা দাঁড়ান। এবার বসেন, আপনার জায়গায় বসেন। এখন আপনি কেমন আছেন একটু বলেন তো। একটু ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আর কোনো কষ্ট আছে? না, আলহামদুলিল্লাহ, কোনো কষ্ট নেই। পরিপূর্ণ সুস্থ আছে? আপনি এখন কতটুকু ভালো মনে হচ্ছে আপনার কাছে বলেন তো? 2 মাসের ভিতরে যতটুকু সুস্থ আছিলাম না, এতটুকু আগে যে আছিলাম ভালো। কি বলে? মানে বলছে 2 মাসের ভিতরে যতটুকু সুস্থ আছিলাম না, এখন আমি পরিপূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার থেকে জাদুগুলো দূর করে দিয়েছে, আপনি এখন সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আমরা আরো কিছু কাজ আছে সেগুলো করব, কিছু মেডিসিন আছে সেটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আপনারা গোসল দেবেন। আগামী 15 দিন পর আবার আরেকবার আসতে হবে, তখন এসে ওনার অবস্থাটা আমাকে জানাবেন। 15 দিনের মধ্যে কোন একটা সেকেন্ডের জন্য কোনো সমস্যা ওনার হয়েছে কিনা সেটা আমরা দেখবো। ঠিক আছে ইনশাআল্লাহ। সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ। নাজমা বেগম, আপনারা কতদিন আগে আসছিলেন? 15 দিন আগে। 15 দিন আগে আসছিলেন। আজ থেকে প্রায় 15 দিন আগে আপনাদের ট্রিটমেন্ট আমরা করেছিলাম। যদি একটু বলতেন যে আপনার যে কষ্টগুলো নিয়ে আসছিলেন, যে কষ্টগুলো আপনার ছিল সেগুলো কি কি ছিল একটু বলেন, সংক্ষেপে বলেন আপনার যে কষ্টগুলো ছিল। পুরা করতো, বুকে মিটে বান মারতো, অশান্তি লাগতো, হাঁটতে পারতাম না, খাওয়া দাওয়া কোনো রুচি লাগতো না, একটা চলাফেরা করতে পারতাম না। আর এখন আপনি কেমন আছেন? ভালো আছেন? আমার ওয়াইফকে এখানে চিকিৎসা হয়ে আল্লাহর রহমতে আমি এখন ওয়াইফকে নিয়ে সুস্থ। যে কষ্টগুলো নিয়ে আসছিল আল্লাহর রহমতে সবগুলো ভালো হয়ে আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাই ভালো করছেন, আল্লাহ তাআলা ভালো করছেন। আল্লাহ তাআলাই শিফা দিয়েছেন। আমরা একটু সমস্যা পেয়েছিলাম, যেটা জিন্নাত থেকে ক্ষতি করা হয়েছিল চালানোর মাধ্যমে, এবং ওনার উপরে জাদু পেয়েছিলাম, অর্থাৎ জিনের মাধ্যমে করা কিছু জাদু, ব্ল্যাক ম্যাজিক ছিল। এই জাদুগুলা ওনার পুরো শরীরে ছড়িয়ে গিয়েছিল, আর এই জাদুর প্রভাবে আমরা ওই দিন দেখেছিলাম যে উনি হাঁটতে পারতো না এবং দাঁড়াইতেও পারে নাই। একা একা দাঁড়াইতে পারছিলেন? এখন কেমন লাগে? আপনি দাঁড়ান তো দেখি, একা একা দাঁড়াতে পারেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দাঁড়ান, হাঁটেন তো একটু। ঠিক আছে, আসেন।
কোনো ধরনের কোনো কষ্ট তো নাই ওনার? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার জন্য দোয়া রইল, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা সমস্ত ক্ষতি এবং জিন্নাতের ওয়াসওয়াসা, জিন্নাতের ক্ষতি এবং মানুষের ক্ষতি থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। তাহলে দোয়া করবেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।